গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। সিম্পল লাইফস্টাইল একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। আজকে হচ্ছে রবিবার আর এখন সকাল 10:30টার মতো বাজে। আমি ঘুম থেকে উঠেছি 6:30টার সময়। 6:30টার সময় তো ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। চানও হয়ে গেছে অনেকক্ষণ আগে। চান প্রায় 9টা 15-র মধ্যে আমি চান করে ওপর থেকে নিচে নেমে চলে এসেছিলাম। আর কাচাকুচি চান সমস্ত কমপ্লিট। আর এখন 10:30টা বাজে আর আমার সবজি কাটা, মশলা বাটা, পেঁয়াজ রসুন কাটা সমস্ত হয়ে গেছে। তো কি রান্না হচ্ছে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে এখানে একটু বেগুন কেটে রেখেছি, আর এখানে ফুলকপি কেটে রেখেছি, এখানে ধনেপাতা কেটেছি, এখানে পটল ভাজা হবে তাই পটল কেটে রেখেছি। আর এটা ফুলকপি দিয়ে আলু দিয়ে আর হাঁসের ডিম দিয়ে ঝোল হবে, তাই কফি আলু আর টমেটো কাঁচা লঙ্কা দিয়ে ঝোল হবে। আর এই বেগুনগুলো কেটেছি, এই বেগুনগুলো দিয়ে চুনো মাছ দিয়ে ঝাল হবে। আর এখানে পোস্ত ভিজিয়ে রেখেছি, তাহলে বাড়তে সুবিধা হবে। তো পোস্ত হবে তোমার টমেটো আলু দিয়ে পোস্ত হবে। তো এই যে এখানে মোটামুটি আমার সমস্ত কাটা হয়ে গেছে। এই যে চুনো মাছ ধোয়াও হয়ে গেছে। আর এইটা হচ্ছে খয়রা মাছ। তো খয়রা মাছগুলো অনেক বড় বড়, বাবা নিয়ে এসছে বাজার থেকে আজকে। আর খুব সুন্দর ইলিশ মাছের মতো সেন্ট উঠছে। তো এই খয়রা মাছও ধোয়া হয়ে গেছে। আর এটা হচ্ছে হাঁসের ডিম, সেদ্ধ করে ছাড়ানো হয়ে গেছে। আর ফুলকপির ঝোলের জন্য পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজ আর রসুন এখানে গ্রেট করে রাখা আছে। আমার সমস্ত কাজ কমপ্লিট। আর সবাইকে সকালের জলখাবার খেতে দিয়ে দিয়েছি। আমার এখনও খাওয়া হয়নি, কারণ মাকে জোগাড়টা আমি করে দিলাম, রান্নার জোগাড়টা মাকে করে দিলাম। আমি মেয়ে যাব একটু বাজারে, কারণ মেয়ের বুক লিস্ট দিয়ে দিয়েছে আজ 3 দিন আগে, কিন্তু বইগুলো এখনও কেনা হয়নি। তো আজকে যাব বইগুলো কিনতে। আর মেয়ের স্কুলে কালকে একটা প্রোগ্রাম আছে, কী প্রোগ্রাম আছে সেটা আমি পরে তোমাদেরকে বলবো। তো সেসব সমস্ত জিনিস কিনে বাজার যাবো, ওই জন্য জিনিসগুলো কিনতে। তো আমি তাড়াতাড়ি করে জলখাবারটা খেয়ে নিই। আর এখন সকালে হাজব্যান্ড পড়াতে গেছে, রবিবার স্কুল ছুটি, কিন্তু টিউশন পড়াতে গেছে। তো ও টিউশন পড়ানো হয়ে গেলে আমাদেরকে ফোন করে দেবে, কারণ কোন দোকান থেকে বই কিনতে হয় আমি এখনও সেরকমভাবে জানি না। তো ওই জন্য আমাকে ফোন করে দেবে। ফোন করে দিলে তারপর আমি আর মেয়ে বাড়ি থেকে বেরোবো। তো আমি জলখাবারটা খেয়ে নিই। আর আজকের জলখাবার সেরকম কিছু বানাইনি। কালকের আলুর দম করেছিলাম রাত্রেবেলায়, তো আলুর দম ছিল। আর সন্ধ্যেবেলায় সিঙ্গারা আনা হয়েছিল কালকে। তো সিঙ্গারা সবাই খাওয়ার পর 3টে ছিল, তো 3টে আমি মা ভাগ করে সকালের জলখাবারে মুড়ির সঙ্গে খেয়ে নিচ্ছি। তো জলখাবারটা খেয়ে নিই, আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি আর মেয়ে বাইরে দাঁড়িয়ে আছে। তো হাজব্যান্ড ফোন করেছিল, ওর টিউশন পড়ানো হয়ে গেছে। তো আমি এখন যাচ্ছি মেয়ের জন্য বই কিনতে। তো চলো, তোমরাও চলো, তোমাদেরকেও সঙ্গে নিয়ে যায়। আর মেয়ের মোট 10টার মতো বই কিনতে হবে। তো চলো বইগুলো কিনে নিয়ে আসি। আজকে যতটা হয় ততটা দেখি, যদি সবগুলো পেয়ে যাই তো সবগুলোই নিয়ে নেব। চলো। তো বন্ধুরা, আমরা বাড়ি থেকে বেরিয়ে প্রথমে বইয়ের দোকান থেকে বই কিনে তারপর চলে এলাম মলাট আর নেমপ্লেট কিনতে। তো আজকেই আমরা সব বইগুলো পাইনি, আবার 2-3 দিন পর বাকি সমস্ত বইগুলো পাবো। তারপর আমরা বাড়ি চলে এলাম, আর বাড়ি এসে দেখি মায়ের রান্না প্রায় শেষের দিকে। আর এটা হচ্ছে মৌরলা মাছ আর বেগুন দিয়ে মাছের চচ্চড়ি। আর মেয়ে বইগুলো কিনে নিয়ে আসার পর সমস্ত বই মডার লাগাতে বসে পড়েছে। বন্ধুরা, আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘরের সমস্ত কাজ কমপ্লিট। এখন আমি এসেছি দুপুরে একটু শুতে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কালকে দেখা হবে আবার একটি নতুন ব্লগ নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর আমার এই মিনি ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে আমার পাশে থেকো।